এরপরে আমাদের সেকশন 2টা কেন এরকম লেন্থের? আচ্ছা, প্রথম কথা আমাকে বলো যে 30 মিটার গার্ডারের মধ্যে কেন 15 মিটারের ডাইমেনশনটা ড্রয়িং এ দেওয়া আছে? কারণ আমার হচ্ছে কি দুইটাই সিমেট্রিক্যাল, আমি মাঝখান থেকে যখন নিব তখন হচ্ছে আমার দুইটাই সিমেট্রিক্যাল থাকবে। এক্স্যাক্টলি, মানে এটা হচ্ছে আমি যদি মাঝখান থেকে একদিকে দেখি দুই দিকেই সেম। আচ্ছা, তাহলে এই আমাদের সেকশন 2টা দেওয়া আছে এই যে এখানে, তাই না? সেকশন 2 দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে কেন সেকশন 2 দেওয়া আছে? বিকজ এই যে ট্রানজিশনাল যে লেন্থটা যেখান থেকে গার্ডারের এই যে সেকশন 3 এর স্টার্টিং আর সেকশন 1 এর এন্ড, এই ট্রানজিশনটা হইছে হচ্ছে এইখানে, যে কারণে এখানে সেকশন 2 দেওয়া আছে। ড্রয়িংটা দেখাও এখান থেকে আমার হচ্ছে একটু পর্যন্ত আমার। ওকে, সেকশন 2টা দেখাও। এই যে সেকশন 2টা দেখেন, আউটার লাইন যেটা করা আছে সেটা হচ্ছে এই যে সেকশন 1, আর এই যে ভেতরের যে ডটেড লাইনগুলো আছে এটা হচ্ছে সেকশন 3, রাইট? তার মানে আমি যদি সেকশন 2 এর ক্রস সেকশনাল এরিয়া বের করতে চাই তাহলে আমাকে কি মাঝখানের ক্রস সেকশনাল এরিয়াটা বের করতে হবে, তাই না? এভারেজটা বের করতে হবে। এভারেজটা আমরা ইজিলি কেমনে বের করব? এভারেজটা আমরা হচ্ছে কি এখানে ক্রস সেকশনাল এরিয়া জানবো, আমরা এখানেরটা জানবো, জাস্ট হচ্ছে কি মিডল পয়েন্ট আমরা দুই দ্বারা ভাগ করে। এক্স্যাক্টলি, তার মানে আমরা সেকশন 1 এরটা করব আর সেকশন 3 এরটা করব, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা সেকশন 2 এরটাও পেয়ে যাব। আচ্ছা, তাহলে সেকশন 3 এরটা কিভাবে করব? সেকশন 3 এরটাও এই যে এখানে সেকশন 3টা দেখানো আছে। সেকশন 3টা হচ্ছে এই যে এইখানে, যেখানে আমার কি মিডিলের কি এটা ওয়েবটা একটু সরু হয়ে গেছে, তাই না? তাহলে এই জায়গাতে যখন আমরা এইটার কি আলাদা ক্রস সেকশনাল এরিয়া বের করব এবং এটা টোটাল কত লেন্থ আছে গার্ডারে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে তার মানে ইজিলি এখন বলো যে সেকশন 3 তে কিন্তু অনেকগুলা কাটতে হবে। এই যে একটা রেক্ট্যাঙ্গেল, একটা ট্রাপিজয়েডাল, আবার একটা ট্রাপিজয়েডাল, আবার রেক্ট্যাঙ্গেল, আবার একটা ট্রাপিজয়েড, আবার একটা রেক্ট্যাঙ্গেল। তার মানে ওই কয়েকটা সেকশনে ভাগ করে নিয়ে আমরা ইজিলি কিন্তু গার্ডারের ভলিউমটা বের করে ফেলতে পারবো।